সুপ্রিয় দর্শক, কানাডা জার্নাল অনুষ্ঠানের এই কানাডায় ও বাঙালি সাহিত্য উৎসবের আয়োজনে লেখক হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের আরেক বরেণ্য লেখক জান্নাতুল নাইম। আমি সরাসরি আপনার কাছ থেকে জানতে চাইব আজকের এই আয়োজন নিয়ে আপনার অনুভূতি। ধন্যবাদ এই সুযোগ পাওয়ার জন্য। সত্যি কথা বলতে কি, আমরা জানি যে সবাই দেশের এই অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সাথে আমরা যে যেখানে আছি সবাই আমরা শোকাহত এবং আমরা তাদের প্রতি শোক সন্তপ্ত এবং আমরা সহমত জানাই যে ন্যায্য দাবির প্রতি এবং যা করণীয় সরকারের সেখানে। অনুষ্ঠানটায় আমি আসতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি এজন্য যে এটা একটা পূর্ব নির্ধারিত, এখানে অনেকজন বর্ণের লেখক, অনেক লেখক সমাবেশ, সাহিত্য সমাবেশ হবে, যেটা আমি মনে করব যে আমার মনকে অনেক উৎফুল্ল করবে এবং সেটা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, পাশাপাশি দেশের অবস্থার সব কিছুতেই। কারণ জীবন তো থেমে থাকবে না, জীবন চালাতে হবে এবং চলার মধ্যেই কিন্তু সব সমাধান। তো থেমে গিয়ে কোনো সমাধান হয় না। সেই সূত্রে আমি এই অনুষ্ঠান যেটা সুব্রতদা আয়োজন করেছেন সেটাকে আমি খুব সাধুবাদ জানাই। আপনাদের সহযোগিতার জন্য সত্যি আমি খুব কৃতজ্ঞ। শুধু এইটুকু বলি যে আমার বইগুলোও উপস্থিত হয়েছিল, একটু সুযোগ পেয়েছিলাম আমি ডিসপ্লে করতে। আমার 3টা বই বেরিয়েছে, ঘুমন্ত রোদ্দুর একক আর 2টো যৌথ। তো এটাই আর কি, এইখানে সুযোগ পেয়েছি এ ব্যাপারে একটু দেখানোর, সেটা আমি বলবো সৌভাগ্য। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটা একটা যুক্তিসঙ্গত এবং ভালো মননশীল একটা প্রোগ্রাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে।